শুকরিয়া কমিটির প্রতি এবং আপনাদের প্রতি। পালা একটা দিলেন চমৎকার, তো একটা দায়িত্ব দিলে আমরা অপেক্ষায় থাকি যে আপনারা কোন পালায় গান শুনলে আপনাদের শান্তি লাগবে। তো মাইক দিয়ে ঘোষণা দিয়েছে গুরু এবং শিষ্যের পালা। তা আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়। গুরু পক্ষে আমার বড় বোন, উনি গুরুর পক্ষে গান গাইবেন। তো উনি, আমি শুধু আজকে পালার জন্যই ওনাকে গুরু মানি না, আমি সবসময় ওনাকে আমি মানি। উনি আমার মুরব্বী, উনি আমার অত্যন্ত সম্মানের একজন। তো আমি আগে একটা গান করি নাকি, আগে একটা গান হোক। একটা পুরনো গান আপনাদেরকে শোনাই। যারা এখানে যারা গুরু ধরেছেন বা ধরবেন এমন চিন্তা ভাবনা আছে, গুরু শিষ্য পালাটা তাদের জন্য খুব বেশি দরকার। তো আমরা যারা মাজার মঞ্জিল পছন্দ করি, আমরা যারা গুরু মুর্শিদকে ভালোবাসি, আমরা গুরু শিষ্য পালাটা পাইলে খুশি হই। কিন্তু এখানে বিভিন্ন রূপের মানুষ আছে, কেউ পালার পক্ষে, কেউ পালার বিপক্ষে। তবে অধৈর্য হওয়ার কারণ নাই, আমরা এমন পালা গাইব না যে পালায় আপনারা অধৈর্য হবেন। গুরু শিষ্য পালা একটা শিষ্যের ভাব মতো নিয়ে আমি সাধক ওহেদ চিস্তির তিতন শাহ বাবার একটা গান আমি করি। ওরে তুমি বাঞ্ছা না পুরাইলে গো মুর্শিদ, ওরে তুমি বাঞ্ছা না পুরাইলে গো আমার সুরেশ্বরী, ওবার একসাকে পুরাবে কৌশুনি, অধম জেনে মনের সাথ পুরাও আপনি। আমার গুরুর কাছে আমার আরজি, তুমি বাঞ্ছা না পুরাইলে কে পুরাবে কৌশলী। আমার মনের যত আশা, এটা গুরু ছাড়া পুরানোর মতো কেউ নাই। তাই গুরুর কাছে আমার প্রার্থনা, তুমি বাঞ্ছা না পুরাইলে গো মুর্শিদ, তুমি বাঞ্ছা না পুরাইলে গো বারেক শাকে পুরাবে কৌশুনি, অধম জেনে মনের সাথ পুরাও আপনি। আসরে আইসো আমার দয়াল চান গুণমণি,
নামে মাত্র আদম জাদা গো মুর্শিদ আমার রাহাত সাগর ওরে তুমি হও সুরতে গো খুদা তুমি নামে মাত্র আদম জাদা তুমি তব রূপে লও সজিদা গো মুর্শিদ তব রূপে লও সজিদা তুমি রাব্বে কুল কাদের গনি গো রাব্বে কুল কাদের গনি অধম জানি মনের সার পুরাও আপনি অধম জানি মনের সার পুরাও আপনি মুর্শিদ মুর্শিদ ওরে তোমায় আকুল প্রাণে যেইজন ডাকে জানো বাবা তুমি দয়া করো তাকে ওরে মুর্শিদ আকুল প্রাণে যেজন ডাকে তুমি দয়া করো তাকে গো তুমি আসন দিও আমার বুকে গো মুর্শিদ তুমি আসন দিও তুমি আসন দিও আমার বুকে গো মুর্শিদ দেখাও স্বরূপ নিশানি গো দেখাও স্বরূপ নিশানি অধম জেনে মনের সার পুরাও আপনি অধম জেনে মনের সার পুরাও আপনি মুর্শিদ মুর্শিদ ওরে পাগল ওহেদ তোমারও বুধ ছেলে দয়া করে লও না কুলে গো জানু বাবা জহির পাগলা ওহে তোমারও বুধ গো ছেলে তুমি দয়া করে লও না কুলে রে আমি টিকাই আছি জানে মহলে গো আমি হারেস পাগল টিকাই আছি জানে মহলে ও মুর্শিদ তোমার পদে নিশনি গো তোমার পদে নিশনি অধম জেনে মনের সার পুরাও আপনি অধম জেনে মনের সার পুরাও আপনি আস্তে গুরু শিষ্য পালা আমাদের বয়সের ভাইয়েরা এই পালাটা একটু কমই নেয় বয়সের একটা ব্যাপার আছে কারণ ওই মাথায় যদি গুরু ভক্তি না আসে গুরু শিষ্য পালাট সে সহজে এটা নিতে চাইবে না বলবে যে কি গাইতেছে
মুর্শিদ তোমায় আকুল প্রাণে যেই জন ডাকে তুমি দয়া করো তাকে। আচ্ছা মুর্শিদ বাদ দেন, মানে আল্লাহকেও যদি কেউ আকুল প্রাণে না ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দিবে কি দিবে? আপনি যে নামাজটা পড়বেন ওই নামাজে যদি প্রভুর প্রতি আপনার মহব্বত না থাকে ওই নামাজটাও হবে না। তাহলে তোমায় আকুল প্রাণে যেই জন ডাকে তুমি দয়া করো তাকে। তুমি আসন দিও আমার বুকে দেখাও স্বরূপ নিশানি। আমার যিনি গুরু, আমি একটু বাড়াইয়া বলি, যদিও বড় বোন, তবে ওই পেটে জন্ম নিলে তো মা হইতো কি নারী, তো হয়তো পেট আরেকটা, জাতটা তো মায়ের। তো আমার গুরু বোন, বড় বোন, মা সমতুল্য। আজকে আমার গুরুকে আমি মায়ের আসনে বসাইলাম, আমি আমার মায়ের রূপে আপনাকে নিলাম। আমি আমার যুবকদের লাভের জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন। যুবকরা বলে নামাজ পড়লে, কোরআন মানলেই, হাদিস মানলেই একজন মানুষের যথেষ্ট, পীর মুরিদের কোনো প্রয়োজন নাই। আমি যুবকদের হয়ে বলছি, ছেলেদের হয়ে বলছি, ছেলেরা এটা জানে না যে কোরআন মানতে গেলেও গুরু মুর্শিদ মানতে হবে। আপনি কোরআন মানেন, গুরু মুর্শিদ মানেন না। এই কোরআনটা যে মানেন এর ভিতরে যে 114টা সূরা আছে, এর ভিতরে যে কি বলা আছে না বলা আছে ওইটা মানেননি কি বাবা? নাকি কোরআন শরীফ একটা বই, এই বইটাই মানেন, ভিতরে কি আছে না আছে এটা জানার দরকার নাই? বিষয়টা ছোট বাজান, আমি বুঝাইতে পারলাম নি? কোরআন মাজিদ একজন মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান। যুবকরা বলে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আর কোরআন শরীফ মানেন, আপনার পীর মুরিদের কোনো দরকার নেই। আমি বলবো যে আমার গুরু, এই যে মানুষের মধ্যে একটা ভুল, একটা চিন্তা যে কোরআন মানলেই হয়, গুরু মুর্শিদের দরকার নাই, তারা এইটা জানে না যে কোরআনের মধ্যেও বলা আছে গুরু মুর্শিদ মানতে হয়। আপনি একটু এই কিতাবটা খুলে এই কিতাব থেকে আমাদেরকে একটু জানায় দেন যে এই গুরু মুর্শিদ মানতে হবে। শুধু কিতাব বই মানলাম, ভিতরে ওই যে কি করতে হবে কি করতে হবে না, কোনটা আমার জন্য আদেশ, কোনটা আমার জন্য নির্দেশ, এইটা আমি জানি না। তাই আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমাদেরকে এই কিতাব থেকে গুরু ধরার একটা উপায় ব্যবস্থা আপনি করে দেন। যদি আপনি বলেন জহির পাগলা তুমি এটা কেমন কথা কইলা, তাইলে আমি নিজেই হই সাধারণ পাবলিক হয়ে বলি যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার গুরু মুর্শিদ ধরার দরকারটা কি? আমার মসজিদ আছে, আমার ইবাদতখানা আছে, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ আছে আল কোরআন। এত কিছু থাকার পরেও আপনার কাছে যাওয়ার এত দরকারটা কি? আমি একেবারে জহির হয়ে বলছি, শ্রোতা হয়ে বলছি। আমি আশা করি কি বুঝাইতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছেন। আর যিনি অল্প কথায় বুঝে তাহাকেই গুরু বলে। আপনি একটু গুরু হয়ে আমাদের উদ্দেশ্যে একটু নসিহত করবেন যে কি কাজ করলে গুরুর প্রতি আমাদের প্রেম মহব্বত বাড়বে, যুবকরা মাজার মঞ্জিল মানবে, যুবকরা গুরু মুর্শিদ তাদের নাম শুনলে ভক্তি শ্রদ্ধা আসবে। এটা আপনার কাছে আমার একটা আরজি রইল। ধন্যবাদ। মুর্শিদ ওরে আমার জানু বাবা গো,
বারেক শাহ তুমি দয়া করো তাকে মবিন বাজানা কুল প্রাণে যে জন ডাকে আমার সালাম শাহ করিম শাহ নওয়াব আলী শাহ তুমি দয়া করো তাকে গো তুমি আসন দিও আমার বুকে গো তুমি আসন দিও আমার বুকে গো তুমি দেখাও স্বরূপ নিশানি গো দেখাও স্বরূপ নিশানি অধম জেনে মনের শাহ পুরাও আপনি অধম জেনে মনের শাহ পুরাও আপনি আসরে আইসয় আমার দয়াল চান গুণমণি অধম জেনে মনের শাহ পুরাও আপনি অধম জেনে মনের শাহ পুরাও আপনি অধম জেনে মনের আজকে পালা কর্তা পক্ষ থেকে উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান গাওয়ার পর পালা দিয়েছে গুরু শিষ্য পালা বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে জহির পাগলা তিনি আজকে শিষ্যের পালা নিয়ে চমৎকার করে গান রেখে আমার কাছে কিছু কথা জানার জন্য প্রশ্ন রেখে গেছেন কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছেন গুরুর পালা নিয়ে গান করার জন্য গুরু দায়িত্ব অনেক বড় দায়িত্ব যদিও সেই জ্ঞান গুণ কোনোটাই আমার মধ্যে নাই তারপরেও আজকে দরবারে গান যারা আমাকে আজকের গান কমিটি গুরু দায়িত্ব দিয়েছেন আপনাদের দোয়া মালিকের দয়া নিয়ে যেন কিছুটা হলেও যেন আমরা উভয় শিল্পী গাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রথমেই আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গান করার জন্য তুমি যদি দয়া না করো আমায় কে তোরা বেকও শুনি মানে তার প্রথম থেকেই যে একটা ভক্তি গুরুর প্রতি যে একটা বাসনা তার ভক্তিতে অনেক কিছুই সে জানতে চায় বুঝতে চায় এর জন্য আমি ধন্যবাদ জানাই আমার কাছে যে কথাগুলো রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অনেকেই বায়াত হইছেন মুরিদ হইছেন অনেকেই মুরিদ হন নাই আবার অনেকেই বুঝি না যে আসলে মুরিদ হইলে কি হবে মুরিদ বিষয়টা কি কেন আমার গুরুর কাছে যাইতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে যদিও যে গুরু গায় তার একটু কথা একটু বেশি বলতে হয় তারপরে যতটুক না বললেই না আমি ততটুকুই বলার চেষ্টা করব আপনারা শুনবেন একটা গান আগে করি ওরে যার সাথে নাই প্রেম প্রীতির যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে
ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ তার বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ গো এই তো স্বয়ং গোবিন্দ গো যাহার বদন দেখাই মাত্র মনে জাগে আনন্দ তার বুকে জড়িয়ে ধরে ভাবে এই তো স্বয়ং গোবিন্দ গো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে মন মাতঙ্গ তপিতঙ্গ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত
সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান যেমন পঞ্চরস একাত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কই পাইল যারা প্রেমের মরা মরতে ভাবে জানো না রে ওখান তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গুরু শিষ্যের ভাবের কথা বলিব এখন যেই ভাবেতে আমার কাছে কথা রেখে যায় ভুলি নাই কথাই আমার মনে পড়ে যায় গুরু বাঞ্ছা কল্পতরু না পুরাইলে আশা কে পুরাবে বলো না আমারে মনের আশা পূরণ করতেই যাই গুরুর ধারে মনের আশা পূরণ করার জন্যই তো গুরুর কাছে যায় আমাকে আমার শিষ্য বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মুসলমানদের জন্য পবিত্র কোরআন শরীফ দিয়েছেন যার মধ্যে দিক নির্দেশনা আছে আমরা নামাজ পড়ি নামাজ পড়ার জন্য সূরা কালাম আছে নামাজ পড়লে আল্লাহকে যদি পাওয়া যায় বাবা মার খেদমত করলে যদি আল্লাহকে পাওয়া যায় রোজা রাখলে যদি আল্লাহকে পাওয়া যায় হজ করলে যদি আল্লাহকে পাওয়া যায় যাকাত দিলে যদি আল্লাহকে পাওয়া যায় তাহলে গুরুর ধরার প্রয়োজনটা কি আমি কেন গুরু ধরব গুরুর কাছে কেন যাব মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু আমরা ভজিলে পাই আপনার যে স্কুলের শিক্ষক সেও আপনার গুরু আপনার বড় ভাই সেও আপনার গুরু আপনার বড় বোন সেও আপনার গুরু আপনার মাও আপনার গুরু আপনার বাবাও আপনার গুরু কিন্তু ভজার যে গুরু সেই ভজার গুরু হলো আপনার পীর মুর্শিদ যা কিছু আপনি বাবা মার কাছ থেকে শিখেছেন যা কিছু আপনি ভাইয়ের কাছ থেকে শিখেছেন স্কুলের মাস্টারের কাছ থেকে শিখেছেন আর আপনার গুরু আপনাকে যা শিখায় সেই শিক্ষা আধ্যাত্মিক জগতের শিক্ষা আর বাহ্যিক শিক্ষা অনেক আলাদা এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য একজন কামেল মুর্শিদের কাছে আপনার যাইতে হবে নিজেকে যদি আপনি মুসলমান হিসেবে দাবি করেন তাহলে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী নিজেকে মুসলমান হিসেবে দাবি করলে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী তাহলে আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন আপনি কি আল্লাহকে দেখছেন আপনি কি রাসূলকে দেখছেন আপনি না দেখে বিশ্বাস করেন এটা হলো শরীয়ত কিন্তু আপনি আত্মসমর্পণকারী আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন আমার আল্লাহ বলেছেন হে আমার মুসলমানগণ তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না মুসলমানদেরকে বলতেছে মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না তাহলে এটা কোন মুসলমানের কথা বলা হয়েছে
কোন মুসলমানের কথা বলা হয়েছে? আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? একজন কামেল আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন। কেন করবেন? গানের মধ্যে কবি লিখেছেন, ওরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে, ওরে যার পীর হয় কামেল ফায়েজ হাসান রে পীর হয় কামেল, ও যার পীর হয় কামেল ফায়েজ হাসান যার হই আছে সে পাই আছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে তটে হাকিম বেটাই নেয় না কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। তাহলে আপনি নামাজ পড়লে বেহেশত পাবেন, রোজা করলে বেহেশত পাবেন, বাবা মার খেদমত করলে বেহেশত পাবেন। আর যদি মুর্শিদের পায়রবি করেন তাহলে আপনি আল্লাহকে পাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার কি বেহেশতের দরকার না আল্লাহর দরকার? আপনি নামাজ পড়লে বেহেশত পাইবেন, বাবা মার খেদমত করলে, বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে বাবা মা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনারে জান্নাত দিবে, বেহেশত দিবে। আপনি হজ করবেন, আপনার সওয়াব হবে, আপনি বেহেশত পাবেন। যাকাত দিবেন, বেহেশত পাবেন। কিন্তু আপনি যদি কামেল খাঁটি মুর্শিদের পায়রবি করেন তাহলে আপনি আল্লাহকে পাবেন। উসিলা ছাড়া কখনো আল্লাহর কাছে যাওয়া সম্ভব না। আর সেই উসিলাটাই হলো আপনার মুর্শিদ, কামেল মুর্শিদ, যে উসিলা ধরে যিনি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমি যদি চাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, আমি দেখা করতে পারবো না, আমার একটা উসিলার দরকার আছে। আমি যদি এলাকার মেম্বারের সাথে ভালো সুসম্পর্ক হয়, আমাকে মেম্বার পরিচয় করায় দিবে চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যানের সাথে যদি আমার ভালো সুসম্পর্ক হয়, চেয়ারম্যান পরিচয় করায় দিব আমার এমপির সাথে। এমপির সাথে যদি আমার ভালো সুসম্পর্ক হয়, এমপি নিয়ে যাইব আমার মন্ত্রীর কাছে। মন্ত্রীর সাথে যদি আমার ভালো সুসম্পর্ক হয়, সে মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আমাকে নিয়ে যাবে। আর যদি কোনো মাধ্যম ছাড়া আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই, গেট পর্যন্ত যাইতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক তেমনি করে আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো একজন কামেল পীর ও মুর্শিদ, যেই মাধ্যম ছাড়া আপনি কখনো যাইতে পারবেন না। এখন আসেন, দলিলের মধ্যে কি আছে? এরকম বায়াত আছে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে, আপনি খুঁজলে এবং পড়লেই পাবেন। উসিলা ধরার জন্য বলছে, সেই উসিলাকে, সেই উসিলা হলো পীর ও মুর্শিদ। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গাদিরে খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর ডান হাত উঁচু করে বলেছিল, মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যার কাছ থেকে বেলায়েতের সিলসিলা আসছে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু, তার ডান হাত উঁচু করে আমার দয়াল নবী বলেছিল যে আমি যার মাওলা আলীও তার মাওলা। আসেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে এই বায়াতের কথা বলা হয়েছে, এবং আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নারীদেরকেও বায়াত করেছে। একটা বলের মধ্যে পানি নিয়ে একত্রিত হয়ে অনেকগুলো মেয়েরা, সেখানে মহিলারা একত্রিতভাবে হাত রেখেছে, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বায়াত করেছেন। এই যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম। এখন বলে আমার মতো যুবক যারা আছে,
তারাও যেন পীর মুর্শিদের প্রতি একটু মহাব্বত থাকে এবং তারাও যেন অলি আল্লাহর প্রতি তাদের একটু মহাব্বত বাড়ে, তারাও যেন মুরিদ হয়, এমন কিছু কথাবার্তা আপনি বললেন যেন তারাও মাজারমুখী হয়। একটা গান আছে না, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার ভান্ডারির খেলা, কেউ বুঝিতে পারে না রে সুরেশ্বরীর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ছত্রিশ বছরেও কারো জ্ঞান আঁখি ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনা রে ভবে, পাই যে 16 আনা, 36 বছরেও কারো ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার সুরেশ্বরীর খেলা, দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে দয়াল তোমায় যাহাই করে
বিদ্যা কখনো জোর করে বুঝার চেষ্টা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ সে পীর মুর্শিদ দেখতে পারতো না, মাজার টাজার এগুলো দেখতে পারতো না। তার বাবা ছিল একজন পীরমুখী গুরু ধরা মানুষ। তো বাবা যখন মাজারে যাইতো তখন তার ছেলে বলতো, আরে কই যান আপনি, সারা রাত গিয়া মাজারে পড়ে থাকেন, আসেন না, এইগুলা বিশ্বাস করেন না, আমিও করি না। মাজারে গেলে কোনো কাজ হইব না, মাজারে না গিয়া মসজিদে গিয়া পড়ে থাকেন, কাম হইব। বাবা শুধু একটা কথাই ছেলেকে বলে, বাবা মাজারে গিয়া আমি যা পাইছি তা যদি তুমি পাইতা তাহলে তুমি আর এই কথা বলতা না। কিছুদিন পরে ওই ছেলে বিয়ে করলো। বিয়ের পরে একটা সন্তান হইছে। সন্তান হওয়ার পর ওই সন্তানটাও অসুস্থ। অসুস্থ হওয়ার পর ডাক্তার কবিরাজ কত দেখাইলো, কিন্তু সুস্থ হইল না। অবশেষে তার বাবা বলতেছে তার ছেলেরে, বাবা ডাক্তার কবিরাজ তো কতই দেখাইলা, কোনো কাজ হইল না, তো আমি যেই দরবারে যাই সেই দরবারটাই যদি একটু নিয়ে যাইতা, আমার কথাটা যদি একটু শুনতা তাহলে মনে হয় ভালো হইতো। ছেলে বলতেছে, না না না, ওই সব ডাক্তার কবিরাজি ভালো করতে পারলো না, আপনি আছেন যে মাজারে গেলে ভালো হয়ে যাবে, কোনো কথা, আমার সন্তান আমি মাজারে নিয়ে যাব না, এটা এনেই থাকুক। ছেলের বউ আইসা বলতেছে, বাবা আমার বাচ্চাটা হওয়ার পর থেকেই অসুস্থ, ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখলাম না, কিন্তু ওর যে কি সমস্যা, কি রোগ হয়েছে এই পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারলো না। আপনি যেহেতু যে মাজারে যান, যেই গুরুর ভক্ত আপনি আপনি যেহেতু বলছেন সেখানে নিয়ে যাওয়ার জন্য, আপনার ছেলের যত না জানে আমি নিয়ে যাব, সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। নিয়ে গেছে শ্বশুর আর ছেলের বউ। বাচ্চাটাকে নিয়ে যখন গেছে, পীর সাহেব দেখা বলতেছে যে বাচ্চার বাবা কই, বাবার আসতে হবে। এখন বলতেছে, আমি যে আমার ছেলেরে বলবো আসতে, ছেলে তো জানে না আমি এখানে আসছি। কই কেন? আমার ছেলে এসব পছন্দ করে না, দয়াল। আচ্ছা তোমার ছেলের একটা ফোন দিয়া বলো যে আসার জন্য। ফোন দিছে, ফোন দিয়া বলে যে একটু তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। ছেলে আসছে। আসার পরে দরবারে ঢুকার পরে ওই পীরের দিকে যখন তার ছেলে তাকাইছে, তাকানোর পর থেকেই দরবারে ঢুকার পর থেকেই কেমন জানি হয়ে গেছে। এখন ওই পীর সাহেব বাচ্চারে সুন্দর করে নিচা পুইসা দিয়া, সুন্দর করে ফুটু দিয়া, পানি পরা দিয়া যখন মায়ের কোলে দিল, মায়ের কোলে দেওয়ার পরে বলছে যে মা তুমি চলে যাও, বাচ্চাকে যখন তুমি দুগ্ধ খাওয়াইবা, খাওয়ার আগে তুমি এই পানি পরাটা একটু বিসমিল্লাহ পরে তুমি একটু খাওয়াইয়া দিও। আর ওর সারা শরীর, ও যখন একটু ঘুমাবে ওর সারা শরীরের মধ্যে একটু ছিটা দিয়ে দিও। এই কথা বলছে। বলার পরে হ্যাঁ চলে গেছে। দেখে যে বাচ্চা সারা রাত্র চিৎকার পারতো, ঘুমাইতো না, আর কাউরে ঘুমাইতেও দিত না। একটা বাচ্চা যদি সারা রাত্র চিৎকার পারে, না বাবা ঘুমাইতে পারে না মা ঘুমাইতে পারে, এর যে কি যন্ত্রণা, কি কষ্ট, আসলেই খারাপ লাগে। তখন কি করলো, তার ঘরের মধ্যে যারা ছিল তারাও খুব কষ্ট পাইতেছিল। দেখতেছে যে না বাচ্চাটা খুব সুন্দর করে ঘুমাইতেছে, তার আগের কোনো সমস্যা এখন দেখা যায় না। আর ওই ছেলেটা এখন ঘর থেকে বের হয় না, চুপ করে খালি বসে থাকে। তার ঘরের স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনি চুপ করে বসে থাকেন, কোনো কিছু বলেন না, কোনো কিছু জিজ্ঞেস করেন না, বিষয়টা কি? কয় আসলে মাজারের প্রতি তো আমার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু আমার সন্তান যখন আজকে দেখতেছি কেমন সুস্থ সুস্থ ভাব,
আর ওনার দিকে যখন আমি চাইছি আর ওই দরবারে ঢুকার পর থেকেই আমার মনটা কেমন জানি অন্যরকম হয়ে গেছে। তারপর থেকেই আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমার মন চাইতেছে আমি ওইখানে গিয়া বসে থাকি। তারপর তার বাবা এসে বললো, কিরে বাবা? কয়, বাবা এতদিন যা বলছি যা করছি আসলে আমি আপনার সাথে অন্যায় করছি। আজকে আমি দরবারে গেছি, ওই পিসাবের সাথে দেখা হওয়ার পর থেকে আমার মনটা জানি কেমন হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আপনাকে এতদিন যা আমি বলছি আমি আসলে অন্যায় করছি, আপনি আমারে ক্ষমা করে দেন। এখন থেকে শুধু আপনি না, আমিও আপনার সাথে ওই দরবারে যাব। তাই তো বলছে এটা জোর করে বুঝার কোনো কারো কায়দা নাই। যদি কেউ জোর করে বুঝতে যায় তাইলে তার মরণ জ্বালা ঘটতে পারে। 36 বছরেও কারো জ্ঞান কি ফুটে না, আবার 6 মাসেরও কালে কেহ পাই যে 16 আনা। এটা হলো যার যার ভিতরের একটা বিষয়, ভক্তির ভিতরে একটা বিষয়। আপনি আমাকে সম্মান করেন, ভালোবাসেন, বড় বোন বলে ডাকেন, মায়ের জায়গায় রাখেন, ভক্তি শ্রদ্ধা করেন, এটা কিন্তু আপনার একটা গুণ, যেই গুণটা সবার মধ্যে নাই। আর এই গুণ যার মধ্যে আছে সেই একদিন বড় হইতে পারে। যে সম্মান দিতে পারে সেও একদিন সম্মানের অধিক হয়, সেও সম্মান পায়। আমি এরকম অনেক শিল্পী দেখছি যে তারা আমার গানের অনেক 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 পরে আসছে, কিন্তু ভালোই তাদের নাম দাম আছে বর্তমানে। কিন্তু আমি যখন মুক্তা সরকার যখন থেকে গান গাই, পালা গান গাই, তখন তাদের জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে। কিন্তু তারপরে স্টেজের মধ্যে আসলে তারা এমন একটা ভাব নিয়ে থাকে যেমন আমার চাইতেও অনেক আগের দিকে তারা গান গায়। মানে তাদেরকে উল্টা আমার ভক্তি শ্রদ্ধা করে উঠতেইব, বিষয়টা এরকম। এরকম কিছু পুরুষ শিল্পী আছে, কিছু মহিলা শিল্পী আছে। আমি তাদেরকে কিছু বলি না, তারাও আমারে খুব এমনি এমনি সম্মান করে, কিন্তু তাদের মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা নাই। গিভ এন্ড টেক, আপনি যা দিবেন তাই পাবেন। আমি সব সময় এই হিসাব করি। আপনার মধ্যে যেই ভক্তি শ্রদ্ধা আছে আপনি অনেক দূর আগাইতে পারবেন। আমার দোয়া তো আছেই, যারা আপনাকে ভালোবাসে তারাও আপনাকে দোয়া করবে। এই ছিল কথা, আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আপনারা যারাই আছেন, যদিও বসতে একটু পানির জন্য বসতে আপনাদের সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে কষ্ট করে যারা গান শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জানো না রে হয়ে গেছে। তো আপনাদের যে ধৈর্য
আপনাদের যে গান শোনার যে আকুলতাটা, এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত এই বসার বিষয়টা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত যে আপনারা শান্তিমতো বসতেও পারতেছেন না, মন ভরে 1 মিনিট যে কথা শুনবেন বা গান শুনবেন, এটাও হচ্ছে না। এরপরও আছেন। মুক্তা সরকারকে প্রত্যেকদিন বায়না করে আনার মতো সুযোগ আসলে হয় না। উনি অন্য অন্য জায়গায় গান সিরিয়াল রাখা দিচ্ছে, আবার যদি তাকে আনেন মোটামুটি 1 মাস আগে একটা ডেট কইরা তারপরে আনতে পারবেন, টাকাটা ফেক্ট না। কিন্তু আপনি তাকে যে উদ্দেশ্যে আনলেন, যে জন্য আনলেন, যে গানটা শোনার জন্য আনলেন, এটা যদি আপনি শুনতে না পারেন তাহলে আপনার আনাটা বৃথা, ঠিক না? আমি ফ্রেশ মনে একটা কথা বলি, আমরা যে গুরু শিষ্য পালা গানটা গাইছি, মানে আমরা কি আপনাদের উপরে জোর করে এটা চাপাই দিচ্ছি, না আপনারা নিচ্ছেন এটা? মানে এই পালাটাকে আমরা জোর করে আপনাদের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করছি, না আপনারা পালা গানটা শুনতে আসলে আগ্রহী? আপনারা হা বানা একটা কথা বলবেন। কারণ আমরা জোর করে আপনাদেরকে একটা জিনিস চাপায় দিব, আপনারা বিরক্তিকর ভাবে আমাদের ভালো গান ভালো কথাটাও আপনাদের কাছে শুনতে যদি মনে করেন বিরক্তি, তাহলে আমরা কয়েকটা গান আপনাদেরকে শোনায় দিব। আর যদি মনে করেন যে না, আমরা পালাটা শুনতে আগ্রহী, তাহলে আমার একটা আগে গান হোক। আমার যে কথাগুলো ছিল, বিচ্ছেদ গাবো? আহা, আচ্ছা আমি গাই একটা গান। হ্যাঁ, বি সৃষ্টি কমান, শীষ কমান। হ্যাঁ, হ্যালো, এখন থেকে জহির ভাই একটা করে বিচ্ছেদ, একটা করে লালন, এমন দনজন। একটা লালন, একটা বিচ্ছেদ। আচ্ছা, লালনের গান শোনাবো। আমার একটা গান মনে হয়েছে, এটা আমি আগে গাই। হ্যাঁ, আমার আর কিছু লাগে না ভালো, আমার প্রাণনাথ বন্ধু ছাড়া। ওরে আমার আর কিছু লাগে না ভালো, আমার গনিশা বাবা বারেকশা বাবার নাম ছাড়া। আমি সুরেশ্বরীর পীড়িতের মরা, ওরে যাই না কি করবি তোহরা রে, শুই না কি করবি তোরা। আমি হযরত পাগলার পীড়িতের মরা। কিছু কথা বললেন কিছু শিল্পীদের নিয়ে। আমি বলবো যে আমি জহির পাগলা যখন আমি 3/4 প্যান্ট পরি, আমি অনেক আগে ওই কথাটা আমি বলছি, আজকেও আপনাদের সামনে এটা আমি বলি। আমি যখন হাফ প্যান্ট পরতাম কুমিল্লায় মুরাদনগর, আমি যেখানে গান শিখি, ওই আশপাশ এলাকায় যখন শুনতাম যে গান হবে, মুক্তা সরকার আসবে, অনেক প্রোগ্রামে আমি হাফ প্যান্ট পরে গেছি 14-15 বছর আগে। তো মুক্তা সরকারের গান শুনতে আপনাদের মতো
প্যান্ট পরে আসতাম। তখন আমি স্কুলে পড়ি, গান মোটামুটি শিখি আর কি, উস্তাদের সাথে থাকি। তখন আপনি স্টেজে দাঁড়ায় বাউল গান পালা গান করেন। তা আমার আল্লাহর কাছে শুকরিয়া, আমি যে হাফ প্যান্ট থেকে যে ফুল প্যান্ট পইরা এখন পায়জামা পাঞ্জাবি পইরা আমি যে এখন মুক্তা সরকারের পাশে প্রতিপক্ষ হইয়া দাঁড়াইতে পারছি, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। ওই দিনের মুক্তা সরকারকে এখনো আমি মানি, আজকের মুক্তা সরকারকে এখনো আমি ওই দিন প্রথম দিনের মতোই মানি। আমি যত জায়গায় যাই, আমি যত ভালো জায়গায় আমি যাই না কেন, কিন্তু আপনার জায়গাটা আমার কাছে একটা অন্যরকম একটা অনুভূতিতে আছে। এটা এটা মাইক দিয়ে বলারও কিছু নাই, আর কিছু সময় না বললে মানুষ মনের কথা অনেক সময় বুঝে না, বলতে হয়। অনেক ভালোবাসা না বললে বোঝানো যায়, আবার অনেক ভালোবাসা প্রকাশ করতে হয়। আমি জহির পাগলা, সুমন ভাই, আমার সুমন ভাই আমাকে 200 টাকা দিয়েছেন। এটা কেন দিয়েছেন? মুক্তা সরকারকে উনি কতটা পছন্দ করেন, এই জন্য আমারও বকশিশ দিছে। ওনার প্রিয় শিল্পীকে আমি ইজ্জত করি, সম্মান করি, এই জন্য উনি আমাকে ইজ্জত করে। আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেখ। আর কিছু লাগে না ভালো গনিশা বাবার নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো হযরত পাগলের নাম ছাড়া। আমি বাবার পীরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পীরিতের মরা। আমার আর কিছু লাগে না ভালো রাহাত বাবার নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো মুমিন নুরির নাম ছাড়া। আমি বাবার পীরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পীরিতের মরা।
খুলছে। আপা এতক্ষণ কি গান গাইলাম আর এখন কি গাইতেছি? হ্যাঁ, পুরস্কারের জোয়ার আসছে। আমি বন্ধুর পিরিতের মরে যাই না, কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, সুরেশ্বরীর পিরিতের মরা। আমি বন্ধু, আমি মুর্শিদের পিরিতের মরা। ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মরা। আমার আর কিছু লাগে না ভালো, প্রাণনাথ বন্ধু ছাড়া। আর কিছু লাগে না ভালো আমার সুরেশ্বরীর নাম ছাড়া। আমি বন্ধুর পিরিতের মরা। ওরে যাই না কি করবি তোরা, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মরা। ওরে যাই না কি করবি তোরা রে, যাই না কি করবি তোরা, মুমিন নুরির পিরিতের মরা। ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মরা। আমি বন্ধুর পিরিতের মরা, আমি সুরেশ্বরীর পিরিতের মরা, আমি জানো বাবার পিরিতের মরা। বিচ্ছেদ গান গাই। ঠিক আছে। হানিফ মাজমুন্দারি ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ১০০ টাকা দিয়েছে। সালাম। তো একটা নতুন বিচ্ছেদ গান গাই, নতুন পুরান মিলে আজকে গান গাইবো আমরা। তারপর আমাদের জহির পাগলা, সেও আপনাদেরকে ভালো ভালো গান শোনাবে। এমন তো ছিলাম না কোনদিনও এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে দেখার আগে
এত মায়া